নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকাগণ, আপনারা নিশ্চয় জানতে পেরেছেন গুণোৎসব 2025-এর রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে, রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো এবার নিজ নিজ স্কুলের ফলাফল চেক করার পালা। এখন কথা হচ্ছে গুণোৎসব 2025-এর রেজাল্ট কিভাবে চেক করা যাবে, রেজাল্ট কিভাবে দেখা যাবে, উক্ত টপিকের উপর এই ভিডিও। গুণোৎসব 2025-এর ফলাফল কিভাবে চেক করা যাবে বা রেজাল্ট কিভাবে দেখা যাবে তা দেখে দেব এই ভিডিওতে। তো এই ভিডিও সবার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আশা করছি এই ভিডিওতে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সম্মানিত দর্শকগণ, শুরুতে আপনাদের বলে দিতে চাই, গুণোৎসবের রেজাল্ট কিন্তু অনলাইনে প্রকাশ করা হয়েছে, অনলাইনে ডিক্লেয়ার করা হয়েছে। এক্ষেত্রে আপনাদের বলে দিতে চাই, গুণোৎসব 2025-এর ফলাফল দুইভাবে দেখা যাবে, রেজাল্ট দুইভাবে দেখা যাবে। এক হচ্ছে গুণোৎসবের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, আর অন্যটি হচ্ছে গুণোৎসব মোবাইল অ্যাপের মাধ্যমে। তো রেজাল্ট দুইভাবে দেখা যাবে। এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি গুণোৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন বা রেজাল্ট চেক করবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি আরম্ভ করি। চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই এবং বাকি অংশটুকু দেখার চেষ্টা করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। তো শুরুতে গুণোৎসবের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে উক্ত ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি গুণোৎসবের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিতে পারবেন। গুণোৎসবের অফিসিয়াল ওয়েবসাইট খুলে নেওয়ার পর আপনারা হোম পেজ দেখতে পারবেন। একটু নিচের দিকে লক্ষ্য করতে হবে। এখানে দেখুন রেজাল্ট লিঙ্ক 1, রেজাল্ট লিঙ্ক 2, রেজাল্ট লিঙ্ক 3। এখানে দেখুন অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। তো রেজাল্ট লিঙ্ক 1 থেকে শুরু করে রেজাল্ট লিঙ্ক 9 পর্যন্ত রয়েছে। এই লিঙ্কগুলোতে ক্লিক করে গুণোৎসব 2025-এর রেজাল্ট দেখা যাবে বা চেক করা যাবে। তো গুণোৎসব 2025-এর রেজাল্ট চেক করার জন্য বা দেখার জন্য যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে দিলেই হলো। আপনারা এখানে থাকা 9টি লিঙ্কের মধ্যে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে দেবেন। তারপর এই পেজটি খুলবে। লগ ইন পেজটি কিন্তু খুলে গেল। এখানে উপরে দেখুন লেখা আছে লগ ইন এজ স্কুল। তো স্কুল লগ ইন করার জন্য এবারে বলা হচ্ছে স্কুল লগ ইন করতে হবে। স্কুল লগ ইন করার জন্য নিচে লক্ষ্য করুন দুইটি বক্স আছে। প্রথম বক্সে স্কুলের 11 ডিজিট ইউডাইস কোডটি বসে দিতে হবে। স্কুলের ইউডাইস কোডটি এই বক্সে বসে দিতে হবে। পরবর্তী বক্সে স্কুলের সেট করা পাসওয়ার্ডটি বসাতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথম বক্সে স্কুলের 11 ডিজিট ইউডাইস কোডটি বসে দিতে হবে, আর পরের বক্সে স্কুলের সেট করা পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। এই তথ্যগুলো পূরণ করে নেওয়ার পর নিচে দেখুন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই লগ ইন বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে স্কুল লগ ইন হয়ে যাবে এবং স্কুলের ড্যাশবোর্ডটি খুলে যাবে। স্ক্রিনের ডান পাশের অংশে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখবেন ডিস্ট্রিক্টের নাম, ব্লকের নাম, ক্লাস্টারের নাম এবং স্কুলের নামের তথ্যগুলো রয়েছে। একটু নিচে একটি অংশ রয়েছে, দেখুন লেখা আছে স্কুল অ্যান্ড স্টুডেন্টস রিপোর্ট। তো এই পার্টে স্কুলের রিপোর্ট এবং ছাত্রছাত্রীদের রিপোর্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। গুণোৎসব 2025-এ এই স্কুলের রেজাল্ট কি, পার্টিকুলার স্কুলের রেজাল্ট কি এবং পার্টিকুলার স্কুলে থাকা ছাত্রছাত্রীদের রেজাল্ট কি হয়েছে তা এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। শুরুতে দেখুন লেখা আছে স্কুল রিপোর্ট। তো এই বাটনে ক্লিক করে স্কুলের রিপোর্ট কার্ড ডাউনলোড করে নেওয়া যাবে। তো স্কুলের রিপোর্ট কার্ড ডাউনলোড করতে এই বাটনে ক্লিক করতে হবে। দেখুন সাথে সাথে স্কুলের রিপোর্ট কার্ড ডাউনলোড হয়ে গেল। স্কুল রিপোর্ট কার্ড, এই রিপোর্ট কার্ডে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যাবেন। স্কুল কোন গ্রেড লাভ করেছে তারও বিবরণ এখানে আপনারা পেয়ে যাবেন। তার সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই রিপোর্ট কার্ডে রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। তো স্কুলের রিপোর্ট কার্ড ডাউনলোড করে আপনারা নিলেন এবং তা দেখে নিলেন। পরবর্তীতে ছাত্রছাত্রীদের অর্থাৎ ক্লাস ওয়াইজ ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ডগুলো কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে দেখবেন তাদের রেজাল্ট, চলুন এবারে দেখে দিচ্ছি। এর জন্য আবারও ড্যাশবোর্ডে চলে যেতে হবে। আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। স্কুল অ্যান্ড স্টুডেন্টস রিপোর্ট এই সেকশনটি আবারও আমরা লক্ষ্য করব। স্কুল রিপোর্ট কার্ড ডাউনলোড করার বাটনের ডান দিকে ওই পার্টিকুলার বিদ্যালয়ে থাকা সকল ক্লাসের রিপোর্ট কার্ড ডাউনলোড করার
ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। ডাউনলোড করার বাটনগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখানে ক্লাসের বিবরণগুলো আপনারা দেখতে পারবেন। যে ক্লাসের ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ডগুলো ডাউনলোড করে নিতে চাইছেন সেই ক্লাসের উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। আমার ক্ষেত্রে এখানে রয়েছে ক্লাস 6 রিপোর্ট, ক্লাস 7 রিপোর্ট, ক্লাস 8 রিপোর্ট। ধরুন আমি ক্লাস 6 এর ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করব, তার জন্য ক্লাস 6 এ আমি ক্লিক করে দিচ্ছি। ক্লাস 6 রিপোর্ট এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। আপনারা আপনাদের ক্ষেত্রে যে ক্লাসের ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করে নিতে চাইছেন সেই ক্লাসের উপর আপনারা ক্লিক করে নেবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন পার্টিকুলার ক্লাসে থাকা সকল ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ডগুলো ডাউনলোড হয়ে গেছে। এই দেখুন রিপোর্ট কার্ড চলে এসেছে। এই রিপোর্ট কার্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ছাত্রছাত্রীদের স্কোরের সাথে সম্পর্কিত। টোটাল মার্কস কত মার্কস ওরা পেয়েছে, এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে রয়েছে, আপনারা দেখতে পারবেন। তো একটি ক্লাসের ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ড আমরা ডাউনলোড করে নিলাম। পরবর্তী ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করার জন্য আবারও ড্যাশবোর্ডে চলে যেতে হবে এবং পরবর্তী ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করার জন্য পরবর্তী ক্লাসে ক্লিক করে দিতে হবে। দেখুন ওই পার্টিকুলার ক্লাসে থাকা সকল ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ড চলে এসেছে। তো এই রিপোর্ট কার্ডগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আপনারা দেখতে পারবেন। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে আমি পৌঁছে গেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম গুণোৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিভাবে গুণোৎসব 2025 এর রেজাল্ট চেক করতে পারবেন বা ফলাফল দেখতে পারবেন, কিভাবে স্কুলের রিপোর্ট কার্ড ডাউনলোড করবেন, কিভাবে ক্লাস ভিত্তিক ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন। আশা করি এই বিষয়গুলো আপনারা দেখেছেন, বুঝেছেন এবং এবার এই কাজগুলো আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। এই ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।